ভাই কোনো হুজুরের দোয়ার দরকার নাই। আপনি হক হালালি চলেন, আল্লাহর কাছে নিজে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দিবে। আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন, কাজে আসবে না। আমার বোধহয় ইমামতির সময় 2001 সাল 2 সাল বা 3 সাল এরকম কোন একটা সময় মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করতাম। একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে নিয়েছে, হুজুর একটু আসেন দোকানে, কি হবে, দোকান উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দিয়েন। গেলাম, মানুষজন আছে অনেক, দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আছে, শুধু থারি থারি আপনার ধরে ধরে আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নেই। আমি বললাম ভাই কিসের দোকান? তো তখন সিডির যুগ ছিল খুব বেশি, এখন তো সিডি চলে না। আমার বলে হুজুর একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা। তো আমি বাবারে, সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সিডি মানে তো খারাপ জিনিস না, কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয়। তাই আমি বললাম ভাই দোকান দেবেন সিডির, আমার আনছেন দোয়া করতে, কি দোয়া করব বলেন? আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করব 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক, আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে, আল্লাহ এটা যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তায় বসে যায়, আল্লাহ আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি? এত টাকা খরচ করে মিষ্টি আনছি, জিলাপি আনছি, আপনার টাকা আনছি, আপনি দোয়া করবেন? আমি পরে বললাম যে ভাই বুঝেন, তার সাথে রসিকতা করলাম। পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ, বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে। আমি যদি আল্লাহকে বলি, আমি কেন, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেবরা সবাই আইসা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার, তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও, আল্লাহ দিবে কোনো দিন? আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই? কি লাভ হবে আপনার এই সমস্ত দোয়া টোয়া? যদি বলেন যে দোয়া টোয়া এগুলা সব হলো আইওয়াশ, মানুষ জানবে এই দোকানে সিডি বেচা হয়, এক উসিলা আপনার সোয়াব হবে, তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হলো। এটা কি হলো? ধর্ম ব্যবসা হলো। তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না? 2 জায়গায় মানুষ ইসলামকে একটু টানে, দোকানদারির সময় টানে না, চাকরির সময় টানে না, বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা। 2 জায়গায় ইসলামকে একটু টানে, এক হলো বিয়ে, আরেকটা হলো দাফন। দাফনের সময় মৌলভী সাহেবের ডাক দেয়, বিয়ের সময় হুজুর আসেন বিয়েটা পড়ান, ঠিক না ঠিক? এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে, আর দাফনের সময় চেষ্টা করে। এই 2 জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন, সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন, ইসলামই খুঁজে পাওয়া যায় না।